হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য দারুণ একটা শীতের পিঠার রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিউয়ার্স, এটা আপনাদের এলাকায় কি ভাষায় বলে, মানে পিঠার নামটা কি, আপনারা আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমার এরিয়াতে এটাকে সেমাই পিঠা বলে, আবার পাকানো পিঠাও বলে। ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে আমি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা এভাবে এরকম গরম হয়ে উঠলে তখন চালের গুঁড়া দিয়ে দেবো। আস্তে আস্তে এভাবে চালের গুঁড়া দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে। ভিউয়ার্স, একবারে যদি আপনারা চালের গুঁড়াটা দিয়ে দেন তাহলে কিন্তু আবার দলা পাকিয়ে যাবে, মানে ভালোভাবে মিক্সড হবে না। সো ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে গুঁড়া দিতে হবে। আর মানে আপনার দুইজন লোক লাগবে, একজন চালের গুঁড়া দিবে আর একজন এভাবে নাড়তে থাকবে। ভিউয়ার্স, আমার কিন্তু এই পিঠার আটাটা রেডি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে করে, মানে আপনারা যেমন রুটি তৈরি করার জন্য যেভাবে আটাটা গরম পানিতে করে জাল দিয়ে করেন সেভাবেই করবেন। তো যদি এখন সাথে সাথে আপনারা পিঠাটা তৈরি করতে চান তাহলে তো করতেই পারেন, বাট অনেক সময় হয় যে আমরা রেখে দিব, সেক্ষেত্রে পলিথিনে এইভাবে রেখে দিলে পরবর্তীতে আপনারা পিঠা বানাতে পারেন। এতে করে এই আটাটা কিন্তু শক্ত হয়ে যাবে না, একদম যেভাবে তৈরি করেছেন ওই রকমই থাকবে। ভিউয়ার্স, আমি আপনাদের কিভাবে পিঠাটা কাটতে হবে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পারেন এভাবে তৈরি করতে, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করছি। এভাবে পাকিয়ে নিতে হবে, ফার্স্টে একটু চিকন করে পাকাতে হবে আর হাত দিয়ে এভাবে কাটতে হবে। দেখতে পাচ্ছেন কি দারুণ পিঠা তৈরি হচ্ছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে। ভিউয়ার্স, এখন তো শীতের সময় সবাই কম বেশি বাসায় পিঠা খেতে ইচ্ছা করবে। তো এইভাবে আপনারা একটু ট্রাই করেন, হোপফুলি খেতে খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, দেখেন পিঠা তৈরি হয়ে গেছে আমাদের। তো এখন রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কড়াইয়ে দুধ দিয়ে দিয়েছি, দুধ জাল করতে হবে। তো এই অবস্থায় আমি এর মধ্যে 2টা তেজপাতা অ্যাড করলাম। ভিউয়ার্স, আমি চিনি এবং খেজুরের গুড় দুইটাই ইউজ করব। একটু খেজুরের গুড় অ্যাড করেছি, এতে করে পিঠার কালার এবং ফ্লেভারটা একটু আলাদা আসে, খেতে বেশ ভালো লাগে। এভাবে একদম যখন বলক উঠে যাবে এরকম, তখন আমরা পিঠা অ্যাড করব। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন, সেটা হচ্ছে খুব বেশি জাল করবেন না। জাল করতে করতে পিঠা বেশি গলে গেলে কিন্তু খেতে ওই রকম টেস্ট থাকবে না। সো অবশ্যই টেস্ট করে দেখবেন পিঠাটা একটু গলেছে কি না, এবং একটু শক্ত থাকবে, ঠিক এই পর্যায়ে নামিয়ে নেবেন। আর যে দুধের পরিমাণটাও একদম ঘন হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। তো আপনারা সেমাই যেভাবে রান্না করেন, মানে এই যে এরকম যখন হবে, ঠিক গ্রেভিটা এরকম হবে, তখন নামিয়ে নেবেন। আমার পিঠা কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওয়াও, কি দারুণ একটা ফ্লেভার আসছে। ভিউয়ার্স, আপনারা একটু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইকস, কমেন্টস আর শেয়ার করুন।